বাংলাদেশ ইস্যুতে কি কেন্দ্রের কাছ থেকে কোন ইঙ্গিত পেয়েছেন মুখ্যমন্ত্রী? বাংলাদেশের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর ইঙ্গিতপূর্ণ বার্তা, ফের কড়া হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। বাংলাদেশে বর্তমানে যে বিভীষিকাময় পরিস্থিতি তৈরি হয়েছে তা রীতিমতো ভয়ঙ্কর। সাম্প্রদায়িক শক্তি জামাতের কোলে বসে সেখানকার তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে বলে গুরুতর অভিযোগ উঠেছে। বাংলাদেশে বর্তমানে সংখ্যালঘুরা, বিশেষ করে সনাতনী ধর্মাবলম্বীরা গভীর সমস্যার সম্মুখীন। সনাতনীদের উপর নির্বিচারে চলছে হামলা, হুজ্জুতি, বাড়িঘরে অগ্নিসংযোগ, ধর্ষণ, খুন। সম্প্রতি বাংলাদেশের ধর্মগুরু চিন্ময় কৃষ্ণ দাসকে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ তুলে গ্রেফতার করা হয়েছে, এমনকি তার জামিন পর্যন্ত মঞ্জুর হয়নি। ঘটনায় বাংলাদেশের সনাতনীরা প্রতিবাদে সোচ্চার হওয়ায় তাদের উপর অত্যাচারের মাত্রা বর্তমানে আরও অধিক বৃদ্ধি পেয়েছে। এমনকি বাংলাদেশের সংখ্যালঘুদের উপর এমন বর্বরোচিত অত্যাচারের ঘটনা যেন প্রকাশিত হতে না পারে, এর জন্য সেখানকার সমস্ত ভারতীয় স্যাটেলাইট চ্যানেলগুলি পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে। পুরো ঘটনায় প্রতিবেশী রাষ্ট্র ভারতে এর বিরূপ প্রভাব তৈরি হয়েছে। এমনকি বাংলাদেশের সনাতনীদের উপর নির্বিচারে হামলা, বাড়িঘর ভাঙচুর, অগ্নিসংযোগ, ধর্ষণ ও হত্যার ঘটনায় ভারতে প্রতিবাদ বিক্ষোভ শুরু হয়েছে। বিভিন্ন রাজ্যের মানুষ এর তীব্র বিরোধিতা করছেন। এর মধ্যে রবিবার তাৎপর্যপূর্ণ ইঙ্গিত দিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। বাংলাদেশকে ফের কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। ভারত ব্যতীত বাংলাদেশের চলা মুশকিল এবং গায়ের জোরে সেখানে সংখ্যালঘুদের যেভাবে দাবিয়ে রাখা হচ্ছে তা কোনো অবস্থাতেই চলতে দেওয়া যাবে না বলে ইঙ্গিতপূর্ণ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। এখান থেকে আমরা বাংলাদেশকে অনেক কিছু দিই। আজকে ওনাদেরকে আমরা ইলেকট্রিসিটি দিচ্ছি এবং শুধু তাই নয়, বহু জিনিস আমাদের ভারতবর্ষ থেকে আমাদের এখানে যান, ওনাদের এখান থেকে আমাদের এখানে আসে। তো এই জায়গাটার মধ্যে এখন একটা ইমব্যালেন্স হয়েছে। আমাদের অ্যাসেট যে তৈরি আছে সেটাকে ভোটকে আমরা ব্যবহার করে আমরা সাউথ ইস্ট এশিয়া প্রবেশ করার চিন্তা ভাবনা করছিলাম। এখান থেকে সমস্ত সাউথ ইস্টের যে জনসাধারণ থেকে আরম্ভ করে এবং মালপত্র সবই আসতো, সেটাকে আমি বন্দরকে ব্যবহার করে সারা পৃথিবীতে যাওয়ার একটা ব্যবস্থা ছিল। সেটা এখন একটু এখানে রেল লাইনও অলরেডি বিছানো হয়ে গেছে, সেটাও আটকে গেছে। কিন্তু এইভাবে বাংলাদেশে কিন্তু চলবে না, এতটুকু আমি বলতে পারি। উইদাউট ইন্ডিয়া বাংলাদেশ ক্যানট সাস্টেন, দ্যাট আই ক্যান গিভ ইউ দ্য গ্যারান্টি। এবং ফিউচারে আমাদের নেতৃত্বরা দেখছে, সব বুঝছে, এইভাবে গায়ের জোর দিয়ে একটা আমাদের এখানে মাইনরিটিকে যেভাবে ওরা দাবিয়ে রেখেছে, সেটা কোনো অবস্থায় সেটা চলতে দেওয়া যাবে না, এতটুকু আমি বলতে পারি। কেন্দ্রীয় নেতৃত্ব বাংলাদেশের বর্তমান পরিস্থিতির দিকে নজর রাখছে সে কথা জানিয়ে এদিন মুখ্যমন্ত্রী যে কড়া বার্তা দিলেন, আক্ষরিক অর্থেই কিন্তু তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। তবে কি ভারত সরকার বাংলাদেশের বিরুদ্ধে কোনো কঠোর সিদ্ধান্ত নিতে চলেছে, এমন আভাস কি মুখ্যমন্ত্রী পেয়েছেন? বলার অপেক্ষা রাখে না। মুখ্যমন্ত্রী মানিক সাহা কিন্তু যথেষ্ট বাক সংযত ব্যক্তিত্ব। ফলে বাংলাদেশের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মানিক সাহা এদিন যে কড়া হুঁশিয়ারি দিয়েছেন তা যথেষ্ট ইঙ্গিতবাহী বলেই বুদ্ধিজীবী মহল মনে করছেন। রবিবার বিজেপির ডাক্তার সেলের উদ্যোগে মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হয়। আইজিএম হাসপাতালে এই রক্তদান শিবিরটি অনুষ্ঠিত হয়। শিবিরে মুখ্যমন্ত্রী মানিক সাহা নিজ ভাষণে এমন ইঙ্গিতবাহী কঠোর বার্তা দিয়েছেন। শিবিরে মুখ্যমন্ত্রী সহ সাংসদ রাজীব ভট্টাচার্য, মেয়র দীপক মজুমদার এবং অন্যান্য বিশিষ্টরা উপস্থিত ছিলেন। বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর এই বার্তা যথেষ্ট ইঙ্গিতপূর্ণ বলে বুদ্ধিজীবী মহল মনে করছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।